আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সূরার নাম হলো সূরা ফাতিহা। যার কথা আমার বিশ্ব নবী পয়গম্বরে আযম হাজির নাজির নবী গায়বের সংবাদদাতা নবী বলতেছেন, যেটাকে সেই সূরাকে উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা বলা হয়। ওই সূরার নাম হচ্ছে সূরা ফাতিহা, যাকে আলহামদু সূরা বলে পরিচিত। আপনারা চিনেন এবং জানেন। রব্বুল আলামিন বলতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুল মালাইকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার জিবরাইল, শুনো শুনো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, আর যাবার পরে পরে বলে দাও, ও নবী গো, ও আমার পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী গো, আপনি এই আয়াতটা আপনার সাহাবায়ে কেরামকে বলে দেন, আপনার যত ভক্ত আছে তাদেরকে বলে দাও, আপনার উম্মতকে এলান করে বলে দাও, মক্কাবাসী মদিনাবাসীকে সারা দুনিয়ার লোককে আপনি বলে দাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর মানে হলো বাবা, আল্লাহ বলতেছেন, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা বলো, ইয়া আল্লাহ, আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো। বেরাদারা, সোজা রাস্তায় চালাও। সোজা রাস্তা বলতে কাকে বলা যায়? আল্লামা মুফতি মুনাজির আলে সুন্নাত মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদ সাহেব ওই বাহাদুরপুরে রাস্তা গেছে, মালিপুর সুলতানপুরে চলে আসলো। এটা কি সহি রাস্তা? বলে না না, ওই রাস্তা চলে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার নসিপুর মাদ্রাসা, ওইটাকে সোজা রাস্তা না। কোন রাস্তাকে সোজা বলা যাবে? আমার নবী বলতেছে, আমার সাহাবায়ে কেরাম, তোমরা সবাই দোয়া করো, আল্লাহ গো, আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো, ওই রাস্তার উপর পরিচালিত করো যে রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে। একবার জোরে বলুন মারহাবা। কোন রাস্তা? কোরআন আয়াতকে জিজ্ঞাসা করুন, রাস্তাটা বলো। কোরআন কথা বলবে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ওগো আল্লাহ, আমাকে ওই রাস্তার উপর পরিচালিত করো যে রাস্তার উপর চললে ইনাম পাওয়া যাবে, বকশিশ পাওয়া যাবে, গিফট পাওয়া যাবে। আল্লাহ, এটাই শেষ নয়, আল্লাহ তুমি রাজি হয়ে যাবে। বেরাদারা, ওই রাস্তা খুঁজতে হবে। রাস্তাটা কোথায় আছে? কোন জায়গায় রাস্তা আছে? ওই রাস্তার উপর ইনশাআল্লাহ আমরা চলবো। চলুন কোরআনকে জিজ্ঞাসা করে, এই কোরআন কথা বলো, ওই রাস্তা তুমি বলে দাও। বেরাদারা, কোন রাস্তার উপরে চললে আল্লাহ নবী রাজি হয়ে যাবে, সাহাবায়ে কেরাম রাজি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে, দুনিয়ার লোকেরাও রাজি হয়ে যাবে? ওই রাস্তার নাম হলো কোন রাস্তা? কোরআন বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছে, এই আমার বান্দা বান্দিরা, এই মালিপুর সুলতানপুর নয়, সারা দুনিয়ার বান্দা বান্দিকে বলে দেওয়া হলো, এই আমার বান্দা বান্দিরা, বলো বলো, ওই রাস্তার উপর চলো যে রাস্তার উপর চললে আমি রাজি হয়ে যাব। রাস্তার নাম হলো আনামাল্লাহু আলাইহিম। ইনাদের উপর আল্লাহ রাজি হয়েছেন, ইনাম পেয়েছেন। ইনাম প্রাপ্ত হলেন ইনারা, বলে কে? মিনান নাবিয়্যিন, নবীগণ, সিদ্দিকিন, সিদ্দিকিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মাননেওয়ালা সত্যবাদী, ওয়াস শুহাদা, শহীদগণ, ওয়াস সালিহিন, পরহেজগার, মুত্তাকিয়া, যাদের রাস্তার যারা ওই রাস্তার উপর চলবে, তোমরা আমার বান্দা বান্দি ওই রাস্তার উপর চলো, আমি আল্লাহ রাজি হয়ে যাব। একবার জোরে বলো সুবহানাল্লাহ। ওই রাস্তার উপর আমাদেরকে চলতে হবে। আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নবীগণের রাস্তার উপর চলবে, সিদ্দিকিনের রাস্তার উপর চলা হবে, শহীদগণের রাস্তার উপর চলো, সালেহিন মানে পরহেজগার মুত্তাকিদের রাস্তার উপর চলো। এ মুসলমান, এই সমস্ত রাস্তার উপর চললে খোদা রাজি হয়ে যাবে।
আলিম ওলামাকে হুজুর কিবলাদেরকে জিজ্ঞাসা করো, বড় ইউনিভার্সিটি এলাকার মধ্যে নাম আছে সুলতানপুর মাদ্রাসাকে কেউ চিনত না, এই কিছুদিন থেকে ভালোভাবে চিনতে লাগলো, বিদ্যার সাগর বলে ঘোষণা করা হয়েছে। মুসলমান, আজকে সুলতানপুর মাদ্রাসা এখানে পরিচিত নয়, আপনারা সব গেট দেখেছেন কি দেখেননি? সারা দুনিয়ার লোক দেখে নিয়েছে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। সুবহানাল্লাহ, আজকে একটা ইলমের মার্কাজ যদি হয়েছে সুলতানপুরের সরজমিনে, ইলমে ভরপুর হয়ে আছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। এই এলাকার লোকের সামনে ওয়াজ করাও কঠিন। जिस इलाके में इतना बड़ा मरकज, তাহলে আল্লাহ বলে দিয়েছেন যে আমার বান্দা বান্দি তুমি বলো আমাকে, আল্লাহ আমাকে সোজা রাস্তায় পরিচালিত করো, ওই রাস্তার উপর পরিচালিত করো, চালাও, जिस रास्ते पर चलने से आप राजी हो जाओगे, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। তো রাস্তা বলে দিলেন আনামাল্লাহ আলাইহিম, হে আমার বান্দা বান্দি, আমি ওই রাস্তার উপর চলতে বলছি যাদের উপর থেকে আমি খুশি হয়েছি, তারা হলো নবীগণ, তারা হলো সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এই সমস্ত রাস্তার উপর চললে আমি আল্লাহ রাজি হয়ে যাব। এ মুসলমান, সুবহানাল্লাহ। আমার মালিপুর আর সুলতানপুরের আব্বা জানেরা, আমার জননীরা, এটা শেষ নয় ব্রাদার। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি 113-14টা সূরা অবতীর্ণ করেছেন। ওই কোরআন, যে কোরআন শরীফকে দেখা হচ্ছে ইবাদত, ওই কোরআন, যে কোরআনকে চুমো দেওয়া হচ্ছে ইবাদত, ওই কোরআন, যে কোরআনকে সিনাতে লাগানো হলো ইবাদত, ওই আল্লাহর কিতাব, যে কিতাবকে মাথার উপর নেওয়া হলো ইবাদত, ওই আল্লাহর কালাম, যে কালামুল্লাহকে দেখা হলো ইবাদত, ওই আল্লাহর কিতাব, যে কিতাবকে সুবহানাল্লাহ পড়া হলো ইবাদত, ওই কিতাবুল্লাহ, যে কিতাবুল্লাহকে পড়ানো হলো ইবাদত। আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করে জান্নাতি কোন জিনিস আপনি দেখেছেন, আপনি চিন্তায় চিন্তিত হয়ে যাবেন। আপেল বলবো না কলা বলবো, আম বলবো না নারকেল বলবো, জাম বলবো না কাঁঠাল বলবো, কি বলবো? আর জান্নাতি জিনিস দেখেছে। এই মুসলমান, আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন এত ভালোবেসেছেন, আমাদের বলতে আপনিও আছেন। সুবহানাল্লাহ, আমাদেরকে আল্লাহ এত ভালোবাসলেন, এত মোহাব্বত করলেন, বললেন রাব্বুল আলামিন, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা কে জান্নাতে যাবে কে যাবে না কেউ বলতে পারে না, কিন্তু জান্নাতি পুস্তক, জান্নাতি কিতাব কোরআন শরীফকে দেখে নাও আর অনুভব করে নাও, এই কিতাবটা হলো জান্নাতি ব্রাদার। এই মুসলমান, ওই সূরার মধ্যে বিভিন্ন নামকে সূরা অবতীর্ণ করা হয়েছে, বিভিন্ন নামে সূরা অবতীর্ণ করা হয়েছে। তার মধ্যে একটি সূরা আছে ব্রাদার, সূরার নাম হলো সূরা ফিল। ফিল মানে হলো হাতি, হাতির নামে আল্লাহ সূরা অবতীর্ণ করেছেন। জিম্মেদার উলামা জিজ্ঞাসা করো না, রব্বুল আলামিন ওই কোরআন শরীফের মধ্যে একটি সূরা অবতীর্ণ করেছেন, যে সূরা হলো হাতির নামে। হাতি আপনারা দেখেছেন? হাতি দেখেছেন? হাতি দেখেছেন অবশ্যই। হাতির নামে সূরা অবতীর্ণ করা হলো ব্রাদার। ওই হাতি কত দেখতে মোটা তাগড়া, বলুন তো কয়টা দাঁত হয়? হাতির দাঁত দুটো দাঁত হয় না? না, দুটো তো দেখাবার জন্য হয়, খাবার জন্য ভিতরে দাঁত আল্লাহ দিয়েছে ব্রাদার। এই মুসলমান, ওই হাতির নামে সূরা অবতীর্ণ করা হয়েছে। চলুন কোরআনকে জিজ্ঞাসা করি, এই কোরআন কথা বলো, কোন সূরা তোমার নামে হাতির নামে সূরা অবতীর্ণ করা হয়েছে? সূরার নামে হলো সূরা ফিল, হাতির নামে সূরা বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা বলা মারহাবা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল মানে হাতি। এটা শেষ নয় বাবা, হাতির নামে আল্লাহ সূরা অবতীর্ণ করেছেন। আর একটি সূরার কথা বলবো, আল্লাহ বলে দিয়েছেন, হে আমার বান্দা বান্দিরা, ওই কোরআন শরীফের মধ্যে পাপলিকার নামে সূরা অবতীর্ণ করা হয়েছে। পাপলিকা যাকে পিঁপড়া বলেন আপনারা, পাপলিকার নামে সূরা অবতীর্ণ হয়েছে। ওই সূরার নাম হলো সূরা নামাল, সূরাতুন নামাল। নামাল মানে হলো পাপলিকা। এটাই শেষ নয়, ওগো আমার আম্মা জান,
বেরাদার, আপনারা চিন্তা করবেন না আপনাদের সম্মান আল্লাহ কত দিয়েছে, আমার নবী সম্মান কত দিয়েছে, একমাত্র আজকে বলে দেব বেরাদার। আমার জননী তোমরা খুব টেনশনে থাকো যে কত সম্মান কে পেয়েছে বেরাদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সুবহানাল্লাহ মেয়েদের নামে সূরা অবতীর্ণ করেছেন, মেয়েদের নামে সূরা অবতীর্ণ হয়েছে। ও মা জননী তোমাদের নামে আল্লাহ কোরআনে সূরা পাঠিয়েছেন। সূরার নাম হলো সূরাতুন নিসা। নিসা হলো আরবি ভাষা, তার বাংলা হলো মহিলা, তার ইংলিশ হলো লেডিস, তার উর্দু হলো সুবহানাল্লাহ আওরাত। ওই নিসার নামে আল্লাহ সূরা অবতীর্ণ করেছেন। এটাই শেষ নয় বাবা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে গরুর নামে সূরা অবতীর্ণ করেছেন। এই মুসলমান মালিপুর সুলতানপুরের আব্বা জানেরা, রব্বুল আলামিন সুবহানাল্লাহ কোরআন শরীফের মধ্যে গরুর নামে সূরা অবতীর্ণ করেছে। আপনারা চিন্তায় চিন্তিত হবেন, তাহলে ওই জামানা তো গরু ছিল বেরাদার। বলে হ্যাঁ হ্যাঁ ওই জামানা তো গরু ছিল বেরাদার। এই জামানা গরু আছে, ওই টাইমেও ছিল, এই টাইমে ছিল, জামানা তো একই হয় বেরাদার। সুবহানাল্লাহ। এই মুসলমান গরু বাছুরের নামে আল্লাহ সূরা অবতীর্ণ করেছেন। সূরার নাম হলো সূরা বাকার। বাকার মানে হলো গাই। সুবহানাল্লাহ। এই গাভীন গায়ের নামে বাছুরের নামে সূরা অবতীর্ণ করেছেন। একবার আল্লাহর প্রশংসা করেন, বলুন আলহামদুলিল্লাহ। সূরা অবতীর্ণ হয়েছে, তাহলে বিভিন্ন নামকে সূরা অবতীর্ণ হয়েছে। যে যে সময়তে দরকার ছিল ওই নামে অবতীর্ণ হয়েছে। মেয়েদের নামও সূরা অবতীর্ণ হলো আপনাদের নামে, সূরা নাই। বেটা ছেলের নামে সূরা আছে কোরআন শরীফের মধ্যে, মেয়েদের নামে আছে। বিরাদরানে মিল্লাতুল ইসলামী ওই সূরা, ওই কোরআন শরীফ এর সঙ্গে যে টাচ করে যাবে তার সম্মান বাড়বে না কমবে? হযরত বাড়বে না কমবে? বাড়বে। হযরতদেরকে বলবো না, এনারা তো সবই জানেন, আমাদের মতন কত ছাত্র আছে এনাদের। তাহলে একটা এক্সাম্পল দেয় আপনাকে। এটা দেখেন তলিয়া, এই তলিয়া দিয়ে আপনি জুতা মুছতে পারে না, এই তলিয়া দিয়ে আপনি নাকের ফুটা মুছতে পারে না, এই তলিয়া দিয়ে বাচ্চাকে পায়খানা সাফ করতে পারে না, এই তলিয়া দিয়ে বিছিয়ে তার উপর হাঁটতে পারেন। সুবহানাল্লাহ। খাবার খাওয়ার পর চর্বি লাগা জিনিস তলিয়ে মুছে দিতে পারে না। কিন্তু এই কাপড়কে যখন কোরআন শরীফের সঙ্গে টাচ করে দেওয়া হবে, এক্সাম্পল ধরেন একটা কোরআন শরীফ এইরকম, সুবহানাল্লাহ, এক্সাম্পল উদাহরণ দিচ্ছে বেরাদার। এই কোরআন শরীফের মধ্যে সুবহানাল্লাহ এর মধ্যে কোনো মলট লাগা নাই, এর মধ্যে কোনো জুজদান লাগা নাই, এর মধ্যে কোনো কভার লাগা নাই। যখন এই কাপড়কে এর মধ্যে টাচ করে দেওয়া হবে, এর কভার লাগিয়ে দেওয়া হবে, এর সম্মানটা বেড়ে যাবে না কমে যাবে? কাপড়ের সম্মান বেড়ে যাবে। কেন বেড়ে যাবে ব্রাদার? কোরআন শরীফের সঙ্গে এই কাপড় যতক্ষণ পর্যন্ত টাচ করে নাই ততক্ষণ পর্যন্ত তার সম্মান ছিল না। কোরআনের সঙ্গে যখন টাচ করে গেল, কোরআনের সঙ্গে যখন বন্ধুতালি হয়ে গেল, কোরআনের সঙ্গে যখন প্রেম হয়ে গেল, কোরআনের সঙ্গে যখন ভালোবাসা হয়ে গেল, কোরআনের সঙ্গে যখন মোহাব্বত হয়ে গেল, এই কাপড়ের সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। যখন আপনি কোরআনকে চুমতে যাবেন আগে কাপড়কে চুমতে হবে ব্রাদার। হে মুসলমান, আমার বলার মানে হচ্ছে এটাই। সুবহানাল্লাহ। যদি সুবহানাল্লাহ একটা কাপড়, সাধারণ কাপড়, কোরআনের সঙ্গে যদি টাচ করে যায়, কাপড়ের সম্মান যদি বেড়ে যেতে পারে, আর যারা এই সম্পন্ন কোরআনকে নিজের সিনাতে লুকাইয়া নিল বেরাদার, তার সম্মান কত হতে পারে, তার মর্যাদা কত হতে পারে, তার ইজ্জত আল্লাহ কত হতে দিতে পারে। তার জন্য লিখনেওয়ালা লিখছে, কবি বলে দিয়েছে সুবহানাল্লাহ, আরে বুলবুল কে জিंदगी है फूलों के डाल पे, बुलबुल की जिंदगी है फूलों के डाल पे, अरे बुलबुल की जिंदगी है फूलों के डाल पे, फूलों के डाल पे
हाफिज की जिंदगी है खुदा के कलाम से, हाफिज की जिंदगी है खुदा के कलाम से। তাহলে বাবা আব্বা জানেরা আজকে আপনার মাদ্রাসা, আমাদের মাদ্রাসা সুলতানপুর মাদ্রাসা আছে, আপনার বেটার সম্মান আগে ছিল না, আপনার পতার আগে সম্মান ছিল না, আপনার বিটির আগে সম্মান ছিল না। যেমনি আপনার বেটা কোরআন শরীফ পড়তে লেগেছে, বেটার সম্মান বাড়িতে বেড়ে গেল। কোরআন শরীফ যখন মুখস্থ করে নিল, বেটা ছিল নাকে পুটা পড়া, কখনো থপ্পড়, কখনো জুতা, কখনো চপ্পল মারতে না। যেমনি কোরআনকে সিনাতে লাগিয়ে নিয়েছে, ওই বেটাকে সম্মান দিতে লেগেছে। আমরা হাফিজ সাহেব বলে ডাকতে লাগলাম, যেখানে ইমামতি করে ইমাম সাহেব বলে ডাকতে লাগলো। এইরকম বিভিন্ন রকম জায়গাতে আজকে আমি বলবো আপনাদেরকে, যদি কোরআন শরীফ পড়তে না জানে কম করে মাদ্রাসা যাবে না। ইলমের ফ্যাক্টরির নাম হলো সুলতানপুর মাদ্রাসা, ইলমের কারখানার নাম হলো সুলতানপুর মাদ্রাসা, ইলমের গুদামের নাম হলো সুলতানপুর মাদ্রাসা। এটাই শেষ নয়, বিদ্যার সাগরের নাম হলো সুলতানপুর মাদ্রাসা। বেরাদার মাদ্রাসায় যাবেন, সুবহানাল্লাহ। কোনদিন কোরআন শরীফ পড়েছেন কি পড়েন নাই, কম করে কোরআনকে সিনাতে লাগাবেন। এই মুসলমান, কোরআনকে যখন আপনি সিনাতে লাগাবেন, কোরআনকে যখন আপনি চুমো দেবেন, কোরআনকে যখন আপনি ভালোবাসবেন, এই কোরআনকে যখন জান্নাতে রাখা হবে, এক্সাম্পল, এই কোরআনকে যখন জান্নাতে রাখা হবে, এই কোরআন কাল কিয়ামতে দিন হাসর ময়দানে কথা বলবে। রব্বুল আলামিন মালিপুর সুলতানপুরের লোকেরা যদিও কোরআন শরীফ পড়তে না জানতো, আমাকে প্রেম করত, আমাকে মোহাব্বত করত, আমাকে ভালোবাসতো, উযু করেই আমাকে মাঝে মাঝে চুমো দিত। এটাই শেষ নেবে বা আল কোরআন কথা বলবে। যারা আমাকে মুখস্থ করে নিয়েছিল, তাদেরকে সুলতানপুরের লোকেরা, মালিপুরের মা জননীরা, তারা জায়গির খাওয়াতো, মোহাব্বত করতে। সুবহানাল্লাহ। এই মুসলমান, এই কোরআন যদি কথা বলে দেয় হাসরের ময়দানে, আপনার পক্ষে যদি কথা বলে দেয়, কসম খোদার বলতেছি, কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। और जोर से बोलो, पीछे से आवाज नहीं आ रही है, पीछे का দিয়ে बोलिए सुभान अल्लाह। তাহলে কোরআনের সঙ্গে মোহাব্বত করা যাবে কি যাবে না? তাহলে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, বাবা আব্বা জান কয়জন কোরআন শরীফ পড়তে জানেন, তো আমার মনে হয় খুব কম লোকের হাত উঠবে নাকি। আর মায়েদেরকে যদি জিজ্ঞাসা রেখে প্রত্যেকটা মা মনে হয় হাত তুলে দেবে। তো মেয়েরা কোরআন শরীফ পড়তে শিখলো আর আমরা কেউ শিখলাম না, কারণটা বলুন তো? আমার নজরে একটা কারণ আছে, এটা ভুল হতে পারে, একটা কারণ আমি রিসার্চ করার পর দেখেছি যে মেয়েদেরকে যদি কোরআন শরীফ পড়া না শেখায়, আর বিয়ের যদি লোক আসে আর যদি বলে তোমার বিটি কোরআন পড়া জানে না, কোরআন শরীফ শিখেনি, এত বড় ইউনিভার্সিটি থাকতেও না, যায়নি, লজ্জা করে যাই, যদি বিয়ে না হয়, তার জন্য আরো মহিলাকে বেশি কোরআন করে শেখানো হচ্ছে। আর ছেলেদের যদি হ্যান্ডিক্যাপ থাকে, তাও তো ईश्वरिया রায়কে খুঁজে। হ্যান্ডিক্যাপ ছেলে, টেढ़ा বেকা ছেলে, আমার মতন কালো কুচকুচা ছেলে, সুন্দরী বউ খুঁজবে। আর এদিকে কোরআন শরীফ পড়তে জানে না। সুন্দরতা যে জিনিস আছে সেটা আপনার শিখলাম না বেরাদারা, যে জিনিসে সুন্দরতা বানায় ওই জিনিস আমরা শিখলাম না। লিপস্টিক লাগাইলে সুন্দরতা হয় না, হোম পালিশ লাগাইলে সুন্দরতা হয় না, ফেয়ার এন্ড লাভলি লাগাইলে সুন্দরতা হয় না, বড় প্লাস লাগাইলে সুন্দরতা হয় না, বড়লিন লাগাইলে সুন্দরতা বাড়ে না। মুসলমান, স্নো পাউডার যদি লাগান আপনি সুন্দরতা বাড়ে না। যদি আপনার সুন্দরতা চেহারাতে ভালো বাড়ে, একমাত্র নামাজের মাধ্যমে বাড়বে। আমরা যদি নামাজি হয়ে যায় আমাদের পাউডারের দরকার হবে না, আমরা যদি নামাজি হয়ে যায় আমাদের কোনো জিনিসের দরকার হবে না, আমরা যদি নামাজি হয়ে যায় আইসক্রিম ক্রিম ফিরেন কিছু লাগবে না, হুক টিফিন সেট টিফিন কিছু লাগবে না।
মুসলমান মোহাব্বত যদি নামাজের সঙ্গে হয়ে যায় আর কোরআনকে সুবহানাল্লাহ মাঝে মধ্যে যদি সিনাত লাগিয়ে নেয়, এই মুসলমান কোরআনকে যারা মোহাব্বতে সিনাত লাগিয়ে নেবে, এই কোরআনের সিনাতে যখন টাচ করে যাবে কোহাক সিনা কোনোদিন হাত আটেক আপনার হবে না। কোরআন যদি মাথার উপর নেওয়া হয় মোহাব্বতের সঙ্গে ব্রেনে টিউমার হবে না। এই কোরআনকে যদি আপনি চুমো দিয়ে দেন জাহান্নামের আগুন আপনার এই লোভকে কোনোদিন পুরাতে পারবে না। এই মুসলমান আগে কোরআন শিখান বাচ্চাকে, আধি রুটি খাবার ছেলেকে শিক্ষা দেন ব্রাদার। দরকার হলে মাছ খাবো না, দরকার হলে গোস্ত খাবো না, বেগুন সানা দিয়ে ভাত খাওয়া হবে, আলু সানা দিয়ে ভাত খাওয়া হবে। এই বয়স্ক যারা আছে উনাদেরকে জিজ্ঞাসা করো কিভাবে তিনারা মার ভাত খেয়ে জিন্দগি বাসার করেছে। মুসলমান এত কষ্ট করার পর ছোট ছোট বাচ্চাকে বড় করেছে। এই মুসলমান নিজে না খাইয়ে মা জননী, মা জননীরা আপনারা খাবার না খেয়ে নিজের বাচ্চাকে বড় বড় করেছে, ছোট থেকে বড় করেছে। আজকে একটা দিন ছিল সবাইকে মানুষ করা হয়েছে, কিন্তু 5টা বেটা দেখা গেল মানুষের 5টা সন্তান আছে বাবা। আল্লাহ 5টাকে মানুষ করে নিল, বড় হয়ে গেল ব্রাদার। এবার 5টা বাচ্চা বাপ মার উপর কোনোদিন ভারী হয়নি, বাপ মাকে খারাপ কোনোদিন লাগেনি, আনন্দতে সব সময় থেকে যায়। কিন্তু ওই বাচ্চা যখন বড় হয়ে যায় আর বাচ্চারা সুবহান মা বাপরা যখন ছোট হয়ে যায় অর্থাৎ বয়স্ক যখন হয়ে যায়, চলাফেরা যদি না করতে পারে, 5টা বেটা মার কোনোদিন ভারী হলো না, আর 5টা বেটা মিলে একটা মা ভারী হয়ে যায়। কেন ব্রাদার? মুসলমান কথা বলতে হবে। এই অধম যখন বাংলাদেশ যায় ওয়াজ করতে, বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রোগ্রাম হয়, বছরে একবার নাইলে 2বার যাওয়া হয়। সুবহানাল্লাহ মহারাষ্ট্রে প্রোগ্রাম হয়, আলিপুর ইউনিভার্সিটিতে প্রোগ্রাম হয়। এই মুসলমান আমি মহান কোনো ব্যক্তি নয়, বিশাল কোনো বক্তা নয়, দেখতো তো সাইজে ছোট, দেখতো তো সেই রকম সুন্দর নয়, কালো কুচকুচে ব্রাদার। কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের হুকুমে আলিম উলমার পায়ের ধুল নিজের মস্তকে নিয়ে যখন বক্তব্য রাখে ইসলাহে মুআশশার উপর কথা বলার চেষ্টা করে, 5টা বেটা মার ভারী হলো না, মার ভারী হলো না, বাপের ভারী হলো না। আজকে 5টা বেটা মিলে একজন মুরব্বি ভারী কেন হয়ে যাচ্ছে? কারণটা খুঁজতে হবে আপনাকে। একমাত্র কারণ হচ্ছে বিদ্যা। আপনার বেটাকে যদি মুসলমান কোরআন যদি শিখিয়ে রাখতে রাও, আপনার বেটাকে যদি উর্দু পড়িয়ে রাখতে রাও, আপনার বেটাকে যদি ইলমি যদি বিদ্যা দিয়ে রাখতে রাও, আজকে এই নওবত হতো না, আজকে এইরকম পরিস্থিতি দাঁড়াতো না। মুসলমান আপনার বেটা বেটিকে 1 নম্বর কাজ হলো কোরআন শরীফ তাকে শিক্ষা দেওয়া, দ্বিতীয় কাজ হলো উর্দু লেখাপড়া শিখিয়ে দেওয়া। মৌলানা বানানো ফরজ নয়, মুফতি বানানো ফরজ নয়, বক্তা বানানো ফরজ নয়, হাফিজে কোরআন বানানো ফরজ নয়, এগুলো ফরজের মধ্যে পড়ে না। তালিবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। ইলম শিক্ষা প্রত্যেক নারীর উপর ফরজ আছে। কতটুকু ব্রাদার? একমাত্র কোরআন শরীফ শিখান আর হারাম হালালকে আপনি বুঝিয়ে দেন। তারপর আপনার বেটাকে এসডিও অফিসার বানানো, আগে বাচ্চাকে কোরআন শিখানো, তারপরে ভিডিও বানানো, আগে বাচ্চাকে কোরআন শরীফ শিখানো, তারপরে আপনার আইপিএস অফিসার বানানো, আগে বাচ্চাকে কোরআন শরীফ শিখানো, তারপরে সুবহানাল্লাহ গ্রাম পঞ্চায়েতের প্রধান বানানো, আগে বাচ্চাকে ইলমি বিদ্যা তার মধ্যে দিয়ে দিয়ে তারপরে সুবহানাল্লাহ আপনার বেটাকে ইঞ্জিনিয়ার বানানো, আপনার বেটাকে মাস্টার বানানো, আপনার বেটাকে টিচার বানানো। এই মুসলমান কম করে আপনার বেটা যেন আপনার জানাজার নামাজ পড়াতে পারে এইটুকু আপনি শিক্ষা দিয়ে দেন। যদি জানাজা তো দূরের কথা, আপনার বেটা এসেছে ইঞ্জিনিয়ার সাহেব, আপনার বেটা এসেছে মাস্টার সাহেব, আপনার বেটা এসেছে অফিসার সাহেব, কিন্তু দেখা গেল ওর জানাজার নিয়তে মুখ শোনার লোকের দেখা দেখি আল্লাহু আকবার বলে দিল। এই মুসলমান ওই রকম বেটা করা যাবে না। আগে আপনার বেটাকে তালিবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, ইলম শিক্ষা প্রত্যেক নারীর উপর ফরজ আছে। আপনার বেটা বেটিকে আগে কোরআন শিক্ষা দেন, তারপরে বড় বড় অফিসার বানানো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলা ভাষা বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো? আমি ভয় ভয়ে ওয়াজ করছি।
হ্যাঁ, কোনো অসুবিধা নেই তো? তাহলে একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। একটা কাগজ ছিল যে হ্যান্ডবিল, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে কি শিক্ষা দিতে হবে আমাদেরকে? কোরআন শরীফ। আপনারা বিচার করুন, মা আজকে আপনাদের সম্মান হয় না কেন? কারণটা কি খুঁজতে হবে আমাকে। তার মানে যে উর্দু পড়ালেন আর কোরআন শরীফ পড়েন বলে বেটা আপনার পীর সাহেব হয়ে যাবে না, কোনো জরুরি নাই। অনেক মৌলবি দেখতে পাওয়া যায় দুনিয়াতে, আমাদের মতন মৌলবি অনেক পাওয়া যায়, বড় আলিম কিন্তু বাপ মাকে দেখে না, বহু আছে। সো মৌলানা नहीं है वो, ওকে মৌলানা বলা যাবে না। কাকে বলবেন আলিম? আমি জমিল জামালি আমি বলতে পারবো আমি জান্নাতি? না। আপনারা কেউ বলতে পারবেন আমি জান্নাতি? না। মুফতি সাহেব উদ্দিন রাজভী সাহেব কিবলা হুজুর বলতে পারবেন আমি জান্নাতি? না। সুলতানপুরের হুজুর, বড় বড় হুজুররা আছেন, এনারা কেউ বলতে পারবেন? পীরে তরিকত গুলে গুলজার রাজবিয়াত আল্লামা আব্দুল সালাম হুজুর কিবলা, ইনি বলতে পারবেন আমি জান্নাতি? না, कोई नहीं बोल सकता है। আপনার ব্যাপার আমি বলতে পারি যে আপনি যা কাজ করছেন জান্নাতে যাওয়ার কাজ করছেন। হুজুর আপনার ইবাদত এত সুন্দর, মনে হচ্ছে আপনি জান্নাতে যাওয়ার মতন ইবাদত আপনার। জামালি সাহেব আপনার চলন ঢলন খুব ভালো লাগলো, কথাবার্তা বাংলা শিখে নিয়েছেন, খুব ভালো লাগলো, মনে হয় এই মৌলবিটাই জান্নাতে যাবে, এটা মনে হয়। আল্লামা সুবহানাল্লাহ জালালউদ্দিন আমজাদি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখতেছেন, কিতাবের নাম হলো ইলম উলমা, বিদ্যা এবং বিদ্যা অর্জনকারী। এই কিতাবের মধ্যে লিখতেছেন কিছু কিছু তলবি হবে, মৌলবীর কথা বলা হয়নি, যে আলেমে বা আমল হবে তার কথা বলা হয়নি। সুবহানাল্লাহ, যারা বে আমল আমিল হবে, এ মুসলমান, ওই তলবির আমাদের মতন তলবির কথা বলা হয়েছে। জাহান্নামের লোকরি বানানো হবে, আর ওই লোকরি দিয়ে পাবলিক কে পুরানো হবে। এ মুসলমান, আমাকে দেশি মুরগ খাওয়ালেরা, আমাকে খাসির গোশত খাওয়ালেরা, আমি আপনাকে কি দিলাম? লাস্টে কিছু দিলাম না, গলাবাজি করে আপনার কাছ থেকে চলে গেলাম। এ মুসলমান, দুনিয়ার বুকে যদি কিছু নিতে হয়, আপনার গ্রামে মাদ্রাসা, সুবহানাল্লাহর অন্য গ্রামে মাদ্রাসা আছে, মাদ্রাসার সঙ্গে টাচ হয়ে যান, আপনার সম্মানকে আল্লাহ বাড়িয়ে দেবে। আসলে ভালো, এটা হলো সংক্ষিপ্ত আলোচনা বিদ্যা নিয়ে কোরআনের উপর। এরপরে গৌস পাকের জীবনী শোনাবো, একবার দরুদ শরীফ পড়েন, একটা গজল শোনাবো। কমিটির লোক কয়েকজনাই আমাকে কাগজ দিয়েছেন যে হুজুর আজকে এই গজল পড়বেন, হুজুর আজকে এই গজল পড়বেন। ইউটিউবে অনেক আছে তো, জামিল জামালি সার্চ করবেন, যদি বলেন বাংলাদেশ তো বাংলাদেশ আসবে, পাথর চপরি বড় কনফারেন্স ওখানকার বললে ওখানে আসবে। ভাবিয়ে না যে বড় বক্তা, আলেম ওলামার পায়ের ধুলের যোগ্য আমি নয়। আর আপনাদের মধ্যে যদি কোনো ইমানদার ব্যক্তি থাকে, तार पैर धुले जोगो अमीन हो। ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका, ये सब तुम्हारा करम है आका। के बात जब तक बनी हुई है, बशीर कहिए नज़ीर कहिए, बशीर कहिए नज़ीर कहिए, उन्हें सिराज मुनीर कहिए, बशीर कहिए नज़ीर कहिए। ब्रदर गौसे पाक रदियल्लाहु ताआला अन्हु शाने गजलटा अपनी सुनलें और एक गजल फरमाइश करेছে गजलটা আমাকে পড়তে হবে, না পড়লে বুঝতে পারছেন যার বাড়িতে থাকি আমি তার মরেছে মা, তার কান্দলে না কান্দলে থাকতে দিবে না। বুঝতে পারছেন একটা লোক ভাড়ায় বাড়ি ছিল আর মাটা মরে গেছে, মা কিন্তু মাছ না পুজলে ভাড়া চাইতো, এত জ্বালাইতো, কিন্তু বেচারি মরে গেছে, এর কাঁদার মন নাই। ভাড়া বাড়ির মালিকের মা মারা গেছে, কোনো রকম কাঁদতেই হবে, না হলে বলবে যে আমার মা মরেছে তার আনন্দ পেয়েছে।
ঘরে থাকতে দিবে না। তারই জন্য যার বাড়িতে থাকি আমি, তার মরেছে মা, তার কাঁদলে না কাঁদলে থাকতে দিবে না। সংসার সুখী হয় রমণীর গুণে। কিছুক্ষণ পর বক্তব্য হবে। একবার দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। স্টেজে পানি কই গো? পানি নাই স্টেজে। যদি বক্তা মরে যায় পানির জন্য তখন কি হবে? ওয়ালা আলে মুহাম্মাদ ওয়ালা আলে